সঙ্গে আমি তাকে উত্তম ভক্তি প্রদান করি। তার শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যখন কেউ রাধা বলে, আমি সেই ব্যক্তির মুখ থেকে রাধা নামের মহিমা শ্রবণের জন্য পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। পর্যন্ত নিত্যং ভক্তা ইয়া প্রীতির মম জায়তে রাধা শব্দা অত্যুত্তোদিকা প্রিয়নো মে তথা রাধে রাধা ভক্তা ততুদিকা। কোন ব্যক্তি যাবজ্জীবন যদি ভগবান কৃষ্ণ বলছেন যাবজ্জীবন কোন ব্যক্তি আমাকে যদি ষোড়শ উপাচার দ্বারা ভজন করে, এক দুদিন তিন দিন নয় মা, যাবজ্জীবন কেউ যদি ষোড়শ উপাচার দ্বারা আমাকে ভজন করে, ভজনের বিভিন্ন তো প্রক্রিয়া রয়েছে, ষোড়শ উপাচার দ্বারা যদি কেউ যাবজ্জীবন আমার আরাধনা করে, আমি যতটা সন্তুষ্ট হই তার থেকে অধিক সন্তুষ্ট হই কেউ যদি প্রেম ভক্তি করে একবার রাধা নামের পুনরায় শ্রবণের প্রারম্ভিকায় আমরা সবাই বদন করে কিছুটা সময় প্রেমময়ী রাধা রানীর চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, जय राधे श्री राधे जय 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 राधा रानी की जय 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 महारानी की जय जय
चरण की जय 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 महारानी की जय 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 राधा रानी की जय 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 महारानी की जय जय राधे जी को जय राधे श्याम जय राधे श्री राधे গৌরীর চরণে আত্মনিবেদন করব। যাদের দ্রুত মাতা কৃপা করে তুলুন। লজ্জা ঘৃণা হয়, দিন থাকতে ধর্ম নাই হয়। আজ হাত চলাতে তুলতে লজ্জা পাচ্ছি, এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত তোলা যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তালি করো। হরি
3 দিন ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দে অপ্রাকৃত মুখনি স্ফুরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আস্বাদনের ধারাবাহিকতায় আজ তৃতীয় রজনী বহুদূর দূরান্ত থেকে অপ্রাকৃত কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণের মনোরথে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা স্থিত শ্রী কালী মায়ের মন্দির প্রাঙ্গণে যারা উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকে রাতুল রাঙ্গা স্মরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। আপনার কথা বলার কারণে যদি অন্যের শ্রবণে ব্যাঘাত হয় সকল অপরাধ আপনাকে বহন করতে হবে। কাজে আমি দেখবো কি কথা বলছেন। যারা কথা বলছেন পাপের বোঝা ভারী হচ্ছে। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। ও মায়েরা, মরে কি করে? কলির শিষ্য 3 জন। কয়জন? একজন আলস্য। কিরে শ্যামানন্দের মা পাঠে যাবে না? আমরা টিভিতেই দেখি, মোবাইলও দেখি। কি ঠান্ডা, বনের জায়গায় পাওয়া যায় না, তারা এতক্ষণ লাগে। 3 দিন পাঠ দেখি, লাস্টের দিন যাই মনে। এই যে আলস্য কলির শিষ্য তার ঘাড়ে বসে গেছে। একটা হচ্ছে নিদ্রা, দেখবে পাটের আশ্রয়ে এসে অনেকেই। এক জায়গায় পাঠে গিয়েছি, এক মা পাটের পাশে বসে নাক ডাকছে। আমি তো ভেবেছি মনে হয় ইনস্ট্রুমেন্টে প্রবলেম হচ্ছে, ওটা কি না, নাক ডাকছে। কলির শিষ্য নিদ্রা। আরেকটা কি আন কথা। এই যারা কথা বলছে প্রত্যেকের গাড়ির কলি আন কথা শিষ্য উঠে গেছে। কলি তার 3 শিষ্যকে আদেশ দেন, শুনো, যেখানেই ভগবত কথার আসর বসবে তোমরা জাগ্রত থাকবে ঘাড় মটকানোর জন্য। ভগবানের কথা শুনলেই তো মঙ্গল হয়ে যাবে। কলি তার 3 শিষ্যকে সর্বদা নিয়োজিত করেছেন তাদের ঘাড়ে বসে ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত ঘটানোর জন্য। তাই ভগবানের কথার আশ্রয়ে এসে যারা অন্য কথা বলে বুঝতে হবে কলির শিষ্য তার ঘাড়ে বসে গেছে। কাজে সচেতন থাকতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে গো। 2 ঘন্টা সময় শুনবো। গতকাল 3 ঘন্টা 17 মিনিট হরিকথা হয়েছে, তারপর নৃত্য হয়েছে। আজ অনেক নৃত্য হবে, কিন্তু কথা বলা যাবে না। আপনাদের বসতে কষ্ট হচ্ছে, আবার যদি পাঠ হয় সারা প্রাঙ্গণে বসার ব্যবস্থা করতে হবে, ব্যাসাসনটা উঁচু করতে হবে, পিছন থেকে অনেকেই দেখতে পান না। কাজেই যেহেতু এখন বসতে কষ্ট হচ্ছে, এখানে যারা বসেছে একটু নড়ার জায়গা নাই, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই। যেহেতু প্রবেশ করেই গেছেন, এবার ইচ্ছে করলেও আর যেতে পারবেন না, পথ বন্ধ আছে। পরে সমগলের হাতে খানা খেতে হবে সাথে। কি আর করা। ও মা, কথা বলছো কেন? কথা বলা যাবে না। সাধু সঙ্গী জীব তরে, আবার সাধু সঙ্গী জীব মরে। কিছু কিছু মা বলছেন
জায়গা নাই, এত নাট মন্দির প্রাঙ্গণ, এরপরও জায়গা নেই। মূল কথাটা হচ্ছে পিছনে বসার ব্যবস্থা করা হয় নাই। আর একটু খড় দিয়ে যদি ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। আবার যখন হবে তখন এই সমস্যা দূরীকরণ হবে। এবার কথা না বলে শুনবো, সাধু সঙ্গে জীব মরে কি করে? যদি সাধু সঙ্গে এসে আমরা সাধু চরণে অপরাধ করি, ভাগবতের চরণে অপরাধ করি, বৈষ্ণব চরণে অপরাধ করি, ভগবানের কথা, ভগবানের বিগ্রহ আর স্বয়ং ভগবানের মাঝে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, উভয়ই সমান। বলছেন not discrimination, কোনো পার্থক্য নাই। All power supreme in Krishna, Krishna's বিগ্রহ and Krishna's feet, that is part and parcel, অপিচ্ছেদ অংশ, একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, ভগবান কৃষ্ণও সেখানে। কাজে এই আঙ্গিনা হয়ে গেল বৃন্দাবন ধাম। এখানে এসে জড় কর্ম যদি কেউ করে, 10টি ধাম অপরাধ রয়েছে। 10টি ধাম অপরাধের মাঝে একটি অপরাধ ধামে বসে জড় কর্ম করা, আর কথা বলা, অন্য কথা আলাপন করা। এই যে নাম কীর্তন শুনতে যাও, নাম কীর্তন শুনতে গিয়ে কত কথা আমরা বলি, সংসারের গল্প বলি, এটাও এক প্রকার অপরাধ হয়। এজন্যই তো আমাদের কৃপা হচ্ছে না। আমরা হরিকথা শ্রবণ করছি, হরিনাম কীর্তন করছি, নামকে, ভগবানের কথাকে দুগ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে, আর অপরাধকে মদের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখবেন দুগ্ধ অ্যাডভার্টাইজ দিয়ে বিক্রি করে, দুধ রাখবে গো দুধ। কখনো শুনেছ মদলাকে অ্যাডভার্টাইজ করে মদ বিক্রি করতে? পাড়ায় পাড়ায় ঘুরে মদ বিক্রি করতে দেখেছ? মদ রাখবে গো মদ। দুধওয়ালাকে অ্যাডভার্টাইজ করে দুধ বিক্রি করতে হয়, আর মদওয়ালাকে অ্যাডভার্টাইজ করতে হয় না। মানুষ খুঁজে খুঁজে মদের দোকানে যায়। অপরাধের দিকে মানুষের আগ্রহটা বেশি। হরিনাম হরিকথা দুগ্ধ সদৃশ। এই যে আমরা হরিকথা শুনতে এসেছি, দুগ্ধ পান করতে এসেছি। দুগ্ধটা কেমন দুগ্ধ? গতকাল বলছিলাম দুগ্ধং গীতা অমৃতং মহ, এটা অমৃত তুল্য। কেমন অমৃত? যে অমৃত পান করলে আর আপনাকে দ্বিতীয়বার জগতে ফিরে আসতে হবে না। এই অমৃত দেবতাদেরও পানের যোগ্যতা নাই গো। পরীক্ষিতকে যখন সুখদেব গোস্বামী পাদ কৃষ্ণ কথামৃত পান করার জন্য 7 দিন 7 রাতের ব্যবস্থা করে দিলেন, স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে এসে দাঁড়ালেন। সুখদেবের চরণে প্রার্থনা নিবেদন করে বলছেন, হে মহাত্মন, আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, আপনি এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন, তার বিনিময়ে কৃষ্ণ কথামৃত আমাদের পান করিয়ে দিন। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? তোমরা কি জানো না, তোমরা যে অমৃত পান করেছো, এই অমৃত কখনো তোমাদের বিজয়ী করতে পারে না, তোমাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। ব্রহ্ম ভুবনাথ লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তু কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত তুমি যত লোকই যাও না কেন, সকল লোক থেকে তোমাকে ফিরে আসতে হবে। মামুপেত্তু কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। হে কুন্তির পুত্র কুন্তেয়, একমাত্র আমার লোকে ফিরে আসলে, গোবিন্দ বলছেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। দেখো তাদেরও একদিন মৃত্যু আছে। কাজে কোন অমৃত তোমরা নিয়ে এসেছ? পরীক্ষিত যে অমৃত পান করবে, এই অমৃত পান করলে যন্ত্রণাময় সংসারে আর তাকে ফিরে আসতে হবে না। তাহলে এই অমৃত সাধারণ কোন অমৃত নয়। দুগ্ধং গীতামৃতং মহ, এই
আমরা, মদ মানে অপরাধ। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। এক বিত্তশালী লোক তার শরীরটাকে খারাপ করে ফেলেছে, নেশা করে, মদ পান করে। মনে রাখবে, সনাতন ধর্মে মদ খাওয়া দূরের কথা, মদ স্পর্শ করলেও 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে পঞ্চগব্য দ্বারা তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। বর্তমানে বিভিন্ন দুর্গা পূজায়, কালী পূজায় দেখবে রাত যত গভীর হয়, যারা পূজার আয়োজন করে কমিটির লোকেরাই অসুরের রূপ ধারণ করে ফেলে। আর বিদায়ের সময় বলদুর্গা মাইকি একটাও ডান্ডার বাড়ি মিস করবে না। আবার কিছু কিছু মূর্খ পুরোহিত রয়েছে যারা বলে মদ ছাড়া কালী পূজা হয় না, ওদেরকেও ডান্ডাইয়া ঠিক করবে মা কালী। ভাগবত বলছেন কলি 4 জায়গায় থাকে, অহিংসা যারা করে কলি তার সঙ্গে থাকে। নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে কলি তার সঙ্গে থাকে। আর কলি থাকে কোথায়? অবৈধ সেক্স যারা করে কলি তার সঙ্গে থাকে। আর দুটো ক্রীড়া যারা খেলে, জুয়া জাতীয় খেলা যারা খেলে কলি তার সঙ্গে থাকে। এটা ভাগবতের প্রথমেই আছে। পরীক্ষিত কলিকে থাকার জায়গা দিলেন। তাহলে যে নেশাকে সবচেয়ে নিকৃষ্ট কার্য বলা হয়েছে, সেই নেশা জাতীয় দ্রব্য দিয়ে আবার পুজো হয় কি করে? একবার ভাবুন তো। সুরা ছাড়া পুজো হয় না। কাকে বলবেন এই কথাগুলো? সমাজ কোন জায়গায় আছে? সংস্কৃত না বোঝার কারণে আজ আমাদের এই অবস্থা হচ্ছে। এক ঠাকুরদাকে আমি বলছিলাম, ঠাকুরদা আপনি চিৎকার করছেন যে পুজোতে শাক বলি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, বলুন তো শাক মানে কি? ঠাকুরদা বললেন শাক মানে ছাগল। এবার আমি বললাম এই আপনার পাণ্ডিত্য। আমি কাউকে ছোট করছি না, আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। তাই বলে এটার অর্থ এই নয় যে সবাই সংস্কৃত জানেন না। আমাদের সমাজে অনেক ব্রাহ্মণ আছেন যারা শাস্ত্র সম্পর্কে অনেক জ্ঞানী। আমি সদাচারী ব্রাহ্মণকে প্রণাম দিচ্ছি, আমার কথায় অপরাধ নেবেন না। আমি একটা অভিজ্ঞতার কথা বলছি। শাক শব্দের অর্থ রিপু। পূজাতে রিপু বলি দেওয়ার কথা বলা হয়েছে। রিপু কয়টা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে এই 6টা রিপুকে পূজায় বলি দেওয়ার কথা বলা হয়েছে। আর আমরা নিরীহ পাঠা ছাগলের প্রাণ নিচ্ছি। কলিযুগে বলি সম্পূর্ণভাবে অনুচিত। শ্রীমান মহাপ্রভুর বাবাদর্শে যারা বলি দেবে আর মানত যারা করে, মানত বুঝো গো মা, মানসিক বুঝো, মানসিক বিশেষ করে মায়েরা করে। মানত যারা করে ওরা হচ্ছে ব্যাককল, মূর্খ, অজ্ঞানী, স্বার্থপর। মানত যারা করে, মানসিক যারা করে, ওদেরকে আচার্যগণ বলছেন ওরা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, মানে ব্যাককল। সিলেটি ভাষায় ব্যাককল খেলে ওরা। এগুলা ব্যাককল এর লেগে আই ইতা না বুঝছা মায়ের কাছে কতটা চাইলে এগুলো প্রণাম দেখো তো মাগো, আমার ফুরির ঘরে বছর বছর ফুরি হয়, এই বছর যদি ফুয়া হয় তোমার একটা না ডাবল দিব। তোর ফুরির ঘরে ফুরি হয় না, ফুলা হয় না, এর লেগে তুই নিরীহ পাঠা ছাগলের প্রাণ নেবে? মানব যারা করে মায়েদেরকে বলছি আইসা একটা প্রণাম দিয়া মানসিক করিলাও। মানসিক যারা করে ওরা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কেন? তার কারণ হচ্ছে আমরা ভগবানের সঙ্গে লেনদেন করছি, ব্যবসা করছি আমরা। একবার ভাবো, কেউ প্রণাম দিয়ে বলছে এই গোবিন্দ মন্দিরে, এই যে পিছনে আপনাদের মন্দির হচ্ছে, আজ দেখলাম। একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যে মন্দিরটা করেছেন যেখানে বিগ্রহ বসাবেন 3টা স্টেপ দিয়েছেন, এটা আরো উঁচু করতে হবে। শাস্ত্রীয় নিয়ম হচ্ছে বিগ্রহ আমাদের বক্ষ বরাবর থাকবে। প্রত্যেকের গৃহ
গৃহে অমঙ্গল লেগে থাকবে। পুজো যখন করবে, আরতি যখন করবে, ঠাকুর তোমার বক্ষ বরাবর হতে হবে, নইলে সেই গৃহে সর্বদা একটার পর একটা অঘটন লেগে থাকবে। এটাকে আসন বিন্যাস বলে। আমি আজ বিকেল বেলা দেখেছি মন্দিরটা, স্টেপগুলো আরেকটু উঁচু করতে হবে, কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। বিগ্রহ থাকবে আমাদের বক্ষ বরাবর। যেমন বিগ্রহ যদি আমাদের নাভির নিচে থাকে, আপনি দাঁড়ালেন, নাভির নিচে বিগ্রহের অবস্থান, অপরাধ হবে। এমনকি বিগ্রহে, মন্দিরে যখন বিগ্রহ থাকবে, সেই বিগ্রহের সম পরিমাণ ব্যাস আসন করা যাবে না, অপরাধ হয়ে যাবে। ব্যাস আসন সাধারণ ভক্ত থেকে কত হাত উঁচুতে হবে সেটাও ব্যাখ্যা আছে। এটাকে ব্যাস আসন কেন বলা হয়? ব্যাস আসনের পিছনে কোনো মানুষ কেন বসে না, সবাই সামনে কেন, কখনো ভেবেছেন? কাজেই 1-2-3 দিনের পাঠে হয় না, এগুলো ধারাবাহিক ভাবে শুনতে হয়। এক একটা বিষয় নিয়ে ব্যাখ্যা শুনলে অনেক সময় লেগে যাবে। আসনের পিছনে কলির অবস্থান, এই জন্য পিছনে কেউ বসতে পারবে না। মন্দিরের বিগ্রহের বরাবর ব্যাস আসন করা যাবে না, সাধারণ ভক্তের বরাবর ব্যাস আসন করা যাবে না। আসন বিন্যাস জানা দরকার। কারো কারো ঠাকুর ঘরে বাবা লোকনাথ, তারপর হচ্ছে বিপদ নাশিনী কৃষ্ণ মহাপ্রভু একই স্টেপে রেখে দেয়। কোন কোন মন্দিরে, গৃহ মন্দিরে গুরুদেবের ছবি রাধা গোবিন্দের ছবির সমান করে রেখে দিয়েছে, এটাও আসন বিন্যাসের অপরাধ করে। এগুলো জানতে হবে। আসন বিন্যাস, প্রিন্সিপালের চেয়ারটা যেমন হবে, সহকারী লেকচারার যিনি তার চেয়ারটা কি সেরকম হবে? আসন বিন্যাস জানতে হবে। ঠাকুর ঘরটা যখন আপনি তৈরি করেছেন, কিভাবে তৈরি করবেন, কোন স্টেপে কে থাকবে, গোপাল কোথায় বসবে, রাধা গোবিন্দের স্থানটা কোথায়, গুরুদেবের স্থানটা কোথায়, এরকম একটা বিন্যাস রয়েছে। আমাদের বক্ষ বরাবর বিগ্রহের অবস্থান হবে। আপনি যখন আরতি করবেন যেন দাঁড়িয়ে আরতিটা করতে পারেন। আরতি করার নিয়ম কি? মুখমণ্ডলে কয়বার গো? কয়বার? মুখমণ্ডলে কয়বার? আপনি মুখমণ্ডলে দেখাচ্ছেন, নাভির উপরে দেখাচ্ছেন, চরণে দেখাচ্ছেন। আবার চরণে দেখাতে যদি আপনাকে নিচু হতে হয় তাহলে তো হলো না। আপনি আরতি করবেন যদি আপনাকে নিচু হতে হয়, সেবা যখন দেবেন তখন কিভাবে বসবেন, এগুলো অনেক বিষয় আছে, প্র্যাকটিক্যাল দেখাতে হবে, নইলে বুঝবেন না। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উৎসব কমিটিকে, যারা গতকাল আমার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে অনুরোধ করেছেন উৎসবের সময় 1 সপ্তাহ পাঠ দেওয়ার জন্য। কিন্তু সঙ্গে সঙ্গে আমি দুঃখ প্রকাশ করে মার্জনা চাচ্ছি, আমার চৈত্র মাস পর্যন্ত প্রোগ্রাম বুকড হয়ে গেছে। শুধু চৈত্র নয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় পর্যন্ত বুকিং, এই যে চলছে, একদিনও ফাঁকা নেই। কেউ কেউ প্রস্তাব করেছেন রথযাত্রায় 7 দিন পাঠ দেয়া যায় কিনা। যেহেতু আমি ইন্ডিয়া থাকবো এই সময়, যদি রথের পূর্বে ফিরি তাহলে আমি চেষ্টা করব। দীর্ঘদিন ব্যাপী পাঠ যদি না হয় তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো না। আসনের পিছনে কলির অবস্থান, এই জন্য চোখটা খুলে সর্বপ্রথম গোবিন্দকে দর্শন করতে হয়। আপনার প্রথম কার্য কি? আপনি ঘুমালেন, চোখটা যদি খুলে আপনার জীবনে সকাল, নইলে আপনার জীবনে পরকাল। সর্বপ্রথমে আপনি ব্যাড সুইচকে অন করলেন, আপনার দায়িত্বটা কি? কার ছবি দেখবেন? গোবিন্দের ছবি দর্শন করবেন, চিত্রপট দর্শন করবেন। তো গোবিন্দের চিত্রপট দর্শনটা হবে কি করে? আপনি তো বিছানায় ঘুমানো, ভগবানের তো আলাদা রুম রয়েছে, আপনি তো গিয়ে স্নান না করে রুম খুলবেন না, তাহলে আপনি দেখবেন কি করে? ভগবানের একটা চিত্রপট টাঙিয়ে রাখতে হবে আপনার শয়নের কক্ষে।
কোথায় টাঙ্গিয়ে রাখবেন? কোন দিকে? মাথার দিকে? না, মাথার দিকে হলে দেখবেন কি করে? গোবিন্দের চিত্রপট টাঙ্গিয়ে রাখতে হবে চরণের দিকে। অনেকে বলে মাই গো ফাউজি কিনতে দিতেছি, ঠাকুর কিনতে সামনে রাখতাম গো, ঠিক ঠিক না? তাহলে দেখো শাস্ত্র কি বলে, কে কিতা হইছে ইটা মরণ লাগতো না, শাস্ত্র কিতা হইছে কোনো যুদ্ধের পূর্বে ভগবান কৃষ্ণ তাকে বলরাম বলছেন, কানাই তুমি কথা দাও এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি পক্ষপাতিত্ব করবে না। ভালো করে শুনো মা, এই তত্ত্ব পাবে না সহজে। তোমার কাছে দুর্যোধন যেমন, অর্জুন তেমন, কথা দাও বলরামের গদা শিক্ষার ছাত্রকে দুর্যোধন একটু প্রীতি ছিল বেশি দুর্যোধনের প্রতি বলরামের। ভগবান বলছেন, দাদা আমার কাছে সবাই সমান, কিন্তু কেউ যদি আমাকে সর্বদা চুকে চুকে রাখে আমিও তাকে চুকে চুকে রাখি। কেউ যদি আমাকে হৃদয়ে স্থান দেয় আমি কেমন করে আমার হৃদয় থেকে তাকে সরাতে পারি? ওমা, তোমার 4টা ছেলে মনে করো, যে ছেলেটা তোমার কথা মেনে চলে, মায়ের বাক্য ব্যতীত একটা পা দেয় না, কোথাও যাওয়ার সময় মাকে প্রণাম দিয়ে যায়, মা না খেলে খায় না, আদর যত্ন স্নেহ ভালোবাসায় মাকে ভরিয়ে দেয়, আর বাকি 3টা ছেলে তোমাকে সম্মান শ্রদ্ধা করে না, কোন ছেলেটাকে তোমার বেশি ভালো লাগবে? যে ছেলেটা তোমার কথা মানে। তাই বলি বাকি ছেলেগুলো কি তোমার পেট থেকে বের হয় নাই? ওনার জন্য কি তোমার দুঃখ হবে না? হবে, সবার জন্যই দুঃখ হবে। মায়ের কাছে সব সন্তানই সমান, কিন্তু ওই সন্তানটা তার সৎ কর্ম দ্বারা মায়ের মন একটু জয় করে নিয়েছে।